নমস্কার বন্ধুরা, দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলের পক্ষ থেকে আমি বিকাশ হালদার মাথা নত করে সকলকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। প্রথমেই বলবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা সঠিক জায়গা জমি চান তাদেরকে আমি বলবো একবার আসতে পারেন, চেষ্টা করতে পারেন, আমার সাথে দেখা করতে পারেন। এবং ভিডিওর আগেই আমি সতর্ক করব আপনাদেরকে যে আপনারা সর্বদা জমি কিনবেন যার কাছ থেকেই কিনবেন, তার বাড়ি ঘর, তার পরিবার সকলকে দেখুন এবং তারপরে জায়গা কিনুন, তাহলে আপনারা সেফ থাকবেন। যেটা আমার মনে হলো, কাউকে ছোট করার জন্য এটা আমি বলছি না, কিন্তু দিন আপনারাই আমাকে শেখাচ্ছেন এবং যেটা শিখছি আপনাদের কাছ থেকে আমি চাইছি আপনাদের সকলের কাছে শেয়ার করতে। আমি এখন রয়েছি বেগমপুর 200 কলোনি, বারুইপুর থানা, দক্ষিণ 24 পরগনা, এবং একটা সুন্দর হিন্দু পরিবেশে জায়গা নিয়ে। আমি যেখানে রয়েছি আমি জায়গার উপরে তো যাব এবং মার্ক করছি কিছু কিছু জিনিস। দেখুন, এখানে একটা আইসিডিএস স্কুল রয়েছে বাচ্চাদের, এবং এই যে রাস্তায় যাচ্ছে এটা সোজা এখান থেকে পিয়ালি স্টেশনে আপনি চলে যেতে পারবেন, এবং জমিটা রয়েছে আজকে কিন্তু মেন রোডের উপরে। আমি সব কিছু বিস্তারিত দেখাবো, কিন্তু তার আগে দেখাবো যে দেখুন এখানে একটা জলের ট্যাঙ্ক হতে চলেছে, এবং টোটাল বেগমপুর 200 কলোনি জুড়ে জলের লাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার তার সাথে সাথে দেখাবো এদিকটায় যেটা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর ভাগ মেন রোড থেকে এই গাড়িগুলো আসছে। আপনি বারুইপুর টু ক্যানিং যে মেন রোড দেখেছেন, ঠিক উত্তর ভাগ থেকে পাম হাউসের পিছন থেকে, যেটা আমি বারবার বলেছি এশিয়ার দ্বিতীয়তম পাম হাউস, তার পিছন থেকেই এই রাস্তাটা সোজা মেন রোড একদম পিয়ালি চলে গেছে, এবং এখান থেকে আমার বাড়ির দূরত্ব অনলি ফর 1.5 মিনিট। এবার আপনাদের কাছে অবশ্যই বলবো, এখানে আমাদের একটা খেলার মাঠ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এখানে একটা সুন্দর পুকুর রয়েছে, এবং সঙ্গে সঙ্গে এপাশে রয়েছে সুপুরি বাগান, যেখানে পিকনিকের জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে। আবারও বলছি, এটা কিন্তু হিন্দু পরিবেশ, এবং আমি গুটি গুটি পায়ে জায়গার উপরে যাচ্ছি। দেখুন, লাইন, ইলেকট্রিক লাইন থেকে শুরু করে খুব শান্ত পরিবেশ এবং সুন্দর পরিবেশ, যে পরিবেশে আসলে আপনি শান্তিও পাবেন প্লাস ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবেন মেন রোডের উপরে। আর একবার বলছি, আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন, পিয়ালি স্টেশনে নামবেন, শুধু ভাইকে একবার ফোন করবেন, আমি পৌঁছে যাব। আর যারা দূর দূর থেকে দেখছেন তাদেরকে তো আমি প্রণাম জানাবো। যারা জমি কিনেছেন আমার কাছ থেকে, যারা ব্যবহার ভালো পেয়েছেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং যে জিনিসগুলো আমি বলেছি মনে রাখবেন। সেই জিনিসগুলো যদি আপনারা করেন তাহলে কোনো দিন ঠকবেন না, যেহেতু কিছু ফরওয়ার্ড করছে যারা, যেটা আপনাদের কাছ থেকে আমি পাচ্ছি। এবার দেখুন, এখানে একটা সুন্দর ঘর হচ্ছে, কাজ চলছে। এবার আমি জায়গার উপরে যাচ্ছি, যে জায়গাগুলো আমি বিক্রি করেছিলাম, তো এখান থেকে শুরু হচ্ছে আমার জায়গা। এটা অলরেডি আমি তরুণবাবুকে দিয়ে দিয়েছি। 3.5 কাঠা জায়গা নিয়ে উনি দোকান করে সুন্দর মেন রোড উপরে বসে রয়েছে, এবং এখানে কিন্তু একটা প্যালেস হচ্ছে, এবং আশেপাশে কিন্তু ঘর বাড়ি অ্যাভেলেবেল রয়েছে। আপনাদেরকে দেখাই, এসব জায়গায় কিন্তু ঘর বাড়ি অ্যাভেলেবেল রয়েছে, এবং এখানে একটা নিউ কাজ চলছে, এটাও ঘর হচ্ছে। এটা নিয়েছে 2.5 কাঠার প্লট, তো ঘর করছে। 2.5 কাঠা নিলে কি হয় জানেন তো, একটু সরু করে হয়ে যায়, এবং আরেকটা সেফ সাইড দিয়ে এখানে আপনাকে কেউ ডিস্টার্বও করবে না, কোনো তোলাবাজ আসবে না, বলবে না যে পয়সা দিন। আপনি সমাজের সাথে মিশে থাকতে গেলে যেটুক প্রয়োজন আপনার উপর ডিপেন্ড করবে। এবার জায়গাটা আমি দেখাই। এখানে ছিল 21 কাঠা জায়গা, তো 21 কাঠা জায়গা থেকে 3.5 কাঠা এবং 3 কাঠা, সরি আগে 2.5 কাঠা বলেছিলাম, এটা 3 কাঠা, তো 7.5 কাঠা বিক্রি হয়ে গেছে। বাদবাকি জমিটা কিন্তু মেন রাস্তা বরাবর রয়েছে। এইবার আমি নিচে যাব। এই জায়গাটা কিন্তু প্রচুর উঁচু জায়গা, এবং আপনাদের আরেকবার দেখাই। এটা ঘর হচ্ছে, যেহেতু ইট বালি সিমেন্ট পড়ে রয়েছে, এবং আমি
আহ, একটু নিচেই যাব। আপনারা অনেক দূর থেকে দেখেন, আমাকে বারবার বলেন যে বিস্তারিত সব কিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু সীমানা রয়েছে এবং এখান থেকে রাস্তা পর্যন্ত কিন্তু পিডাব্লিউর জায়গা, যেটা তরুণবাবু করেছে এই পোস্টার থেকে, এগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন। এবং আমি দেখাচ্ছি, এই যে পিলারটা রয়েছে অলরেডি এখান থেকে বাদবাকিটা সেল হয়েছে এবং এখান থেকে শুরু করে এভরিথিং এই ফন্ড নিয়ে এটা কিন্তু রয়েছে আপনাদের জন্য। এবার আমি আস্তে আস্তে, যেহেতু দেখছেন উঁচু জায়গা সুন্দর, এখানে আলু চাষ রয়েছে, তো কি করবে, সবজি যেহেতু হচ্ছে পড়ে ফেলে রাখা যাবে না, কিছু তো কিছু চাষ করতে হবে। তো এইভাবে কিন্তু আমি মিডিল থেকে বলছি, একদম দেখুন কাগজের জায়গা, এখান থেকে শুরু করে একদম বরাবর বরাবর একদম ওই লেভেল থেকে মেন রাস্তা পাইয়ে আমার এই জায়গাটা পরিপূর্ণ রয়েছে। এবার আপনারা বুঝতে পারছেন, আমি আস্তে আস্তে এবার উপরের দিকে যাব। আপনাদের আমি বলছি বারুইপুর কলকাতা 144-এর মধ্যে রয়েছে এই জায়গাটা এবং এটা বেশিক্ষণ থাকবে না, খুব শিগগিরই এটা সেল হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কিন্তু আপনারা শুধু কিনে রাখুন, 2 বছর পরে আপনি যে দামে কিনছেন আমি বলবো তার 3 গুণ বলবো না, অন্তত ডবল হয়ে যাবে। তো এই দেখুন, এখানে আমরা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, এই যে পোস্টারটা রয়েছে এখান থেকে কিন্তু আপনি মেন রাস্তা পর্যন্ত এটা এটা ফ্রিতে পাবেন। এই সাইডে রাস্তা বাড়বে না, বাড়লে ওই সাইডে বাড়বে। তো এই ফ্রন্টেজ নিয়ে পুরো পরিবেশের জায়গা কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। দেখুন কত সুন্দর জায়গা, যারা ব্যবসা বাণিজ্য করতে চান তো তাদের তো বলবো সোনায় সোহাগা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখুন উত্তর ভাগ থেকে কিন্তু সরাসরি ওই অটোগুলোকে আপনারা এভেলেবেল পাবেন, এভেলেবেল উত্তর ভাগ পিয়ালি থেকে আপনারা এভেলেবেল অটো পাবেন। এবং আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু একটা পিকনিক স্পট রয়েছে, এটা পুরো পিকনিক স্পট, আপনারা আসলে নিজে দেখতে পাবেন। এবং এখানে অ্যাভেলেবেল ঘরবাড়ি, এখানের মানুষ শাকসবজি কিনে খেতে হয় না অতটা। এবার যারা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে ডিসিশান দেবো, যারা ছোট জমি মানে 2 কাঠা 1.5 কাঠা দোকান করার জন্য নেবেন, তাদেরকে বলবো অবভিয়াসলি এই সাইডে চলে আসবেন। এবার আরেকটা জিনিস যেটা বলবো, দেখুন জায়গাটা কিন্তু রয়েছে ত্রিভুজভাবে, যারা ঘর করে সামনে দোকান করতে চান তাদের জন্য ওই সাইড থেকে আপনারা নিলে ভালো হবে। আর যারা অল্প জায়গা দোকান করার জন্য, দেখুন আপনারা যদি অল্প জায়গা দোকান করার জন্য নিতে পারেন, এই টিনের ঘরের পাশ থেকে এখান থেকে আরেকটা 1.5 কাঠা বিক্রি হয়ে গেছে, তার পাশ থেকে এখান থেকে আপনারা নিতে পারেন। এখান থেকে যদি আপনারা 1.5 কাঠা বাদ দিয়ে নেন, ম্যাক্সিমাম 2 কাঠা নিলে কিন্তু আপনারা 40 ফুটের কাছাকাছি ফন্ড পাবেন। ইয়েস বন্ধুরা, একদম 40 ফুট তো ম্যাক্সিমাম ফল পাবেন। এবং একটা লাইভ দেখাই, এখানে দেখুন আপনারা যেগুলো কেনেন, যে যেখান থেকে দেখছেন, দেখুন এগুলো কিন্তু টমেটো অ্যাভেলেবেল হয়ে আছে। এটা একটা সুন্দর কিন্তু চাষের ভেরি, এর পেছনে একটা জলাশয় রয়েছে যেখান থেকে পাম্প হাউসে চলে গেছে, মানে পিয়ালি টু উত্তরভাগের একটা কালেকশান, জলের লাইনটা কিন্তু রয়েছে অ্যাভেলেবেল। এবার আপনাদের কাছে অনুরোধ করছি, এই জায়গাগুলো আপনারা নিতে পারেন, নিয়ে শুধু আমার কথা মতন বা আপনারা একটু চিন্তা ভাবনা করে রাখুন, ফেলে রাখুন বা কিছু করুন, তাহলে এই রাস্তাটা কিন্তু একদম সোজা পিয়ালি স্টেশন থেকে রুবি সায়েন্স সিটির সামনে থেকে বেরোচ্ছে ধাবা হয়ে। তো খুব শর্টে এই রাস্তাটা, যখন আমাদের পিয়ালি ওভারব্রিজটা হয়ে যাবে, টোটাল বারুইপুরের রোডটা কিন্তু ব্লক হয়ে ওদিকের চাইতে এখান থেকে এই রাস্তা থেকে যেতে একদম খুব শর্ট টাইম লাগে। এবং আপনাদের কাছে বলবো প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশ এবং দারুণ পরিবেশ। আর আপনারা যদি সাপোর্ট করেন, আমি কিন্তু এখানে একটা জায়গা রেখে দিয়েছি মন্দিরের জন্য, এই বটগাছের নিচে আমি একটা জায়গা রেখেছি মন্দিরের জন্য। তো আমি কিছু ভালো মানুষদেরও খুঁজছি যারা হেল্প করবেন। জানেন তো গ্রাম অঞ্চলের দিকে মানুষের বেশি অর্থ থাকে না, তো এখানে আমি একটা জায়গা রেখেছি, যে জায়গাটায় আপনাদের যদি সহযোগিতা পাই অবশ্যই এখানে একটা মন্দির হবে। তো সেই কারণে আমি এখানে আগে থাকতেই জায়গাটা রেখে দিয়েছি। তার পাশে একটা দোকান হয়েছে, এখান থেকে আমি বললাম 1.5 কাঠা,
তো আজকের ভিডিও এই, আপনারা যত দ্রুত পারেন যোগাযোগ করুন। সুন্দর পরিবেশ, আমি বলছি তো এখান থেকে আমার বাড়ি 1.5 মিনিট। কাগজপত্র ঠিক রয়েছে, রেজিস্ট্রি বারুইপুর কোর্টে হবে বা আলিপুর কোর্টে, আপনার যেখানে খুশি করতে পারেন। এবং যদি আমার উপর ভরসা করেন, বিশ্বাস করেন, দূরে রয়েছেন, ভাবছেন নেব কি নেব না, আপনারা অনলাইন যদি করে রাখেন, দেখবেন বিকাশ হালদার রয়েছে, আপনারা ওটা সারা লাইভ যে বিকাশ হালদারকে টাকা পাঠিয়েছি ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে কিন্তু আপনারা একটা ডিটেলস সবসময় পাবে। আর এখানেরই ছেলে আমি, আমার মাতৃভূমি এখানে, আমার বাড়ি এখানে, আমার বাবা মায়ের জন্ম এখানে, তো বুঝতেই পারছেন আপনাদের হেল্পের জন্য আমি কিন্তু এই জায়গাটাকে আবার একবার ভিডিও করলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, মাথা নত করে আরও একবার আমার প্রণাম রইল। সঠিক জায়গা যদি আপনারা চান, সঠিক পরিবেশ চান, এটা আবার বলছি, এটা কিন্তু হিন্দু পরিবেশ, অনলি ফর হিন্দু ভাইদের জন্য এই জায়গাটা। তো এই বলে সকলকে আরও একবার প্রণাম জানিয়ে, জয় মা তারা, জয় ভোলেনাথ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন।